হেই গাইস, আজ আমি একটা নতুন কোরিয়ান ড্রামা স্টার্ট করব, যেটা রিসেন্টলি রিলিজ করেছে, যার নাম দ্য ডিল। এটা বেসিক্যালি একটা সাসপেন্স মিস্ট্রি থ্রিলার সিরিজ। যদি আপনারা এরকম সিরিজ দেখতে পছন্দ করেন তো ডেফিনেটলি এটা দেখতে পারেন। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা দুজন বন্ধুকে দেখি, যাদের একজনের নাম জুনসাং আর অন্যজনের নাম জেহো। জানা যায় জুনসাং রিসেন্টলি তার মিলিটারি ট্রেনিং শেষ করে ফিরেছে। এখানে ওরা দুজনে জন্য অপেক্ষা করছিল, কিন্তু লাস্ট মোমেন্টে তৃতীয় বন্ধুটা প্ল্যান ক্যান্সেল করে দেয়। তারপর জেহো জানায় যে ওর একটা বন্ধু আছে যে আজ রাতে ওদের সাথে জয়েন করবে। যে বন্ধুটার কথাও বলেছিল তার নাম ছিল মিনমো, আর সে ওদের দুজনের পুরনো ক্লাসমেট। তারপর মিনমো সেখানে পৌঁছে যায় আর বলে 12টার আগে তাকে বাড়িতে ফিরতে হবে, না হলে তার মা চিন্তা করবে। ওরা দুজনে তাকে বলে যে 12টা বাজার আগেই আমরা তোমায় ট্যাক্সিতে বসিয়ে দেব। এখন থেকে গল্পটা পৌঁছায় পরের দিন সকালে। জুনসাং ঘুম থেকে উঠলে ভেতরের ঘর থেকে আওয়াজ শুনতে পায় আর খুব ভয় পেয়ে যায়। সে জেহোকে ডাকে আর বলে মনে হয় সে উঠে পড়েছে। তারপর তারা দুজনে বাড়িটাকে ভালো করে ভেতর দিয়ে বন্ধ করে দেয়। তারপর জুনসাং যে আলমারিটা খোলে, আলমারির ভেতর থেকে একটা ছেলে বের হয়, যাকে ওরা বন্ধ করে রেখেছিল। এখান থেকে গল্পটা চলে যায় 12 ঘন্টা আগের সময়, যখন ওরা তিনজন ড্রিঙ্ক করার জন্য বসেছিল। ওরা দুজনে হুঁশে থাকলেও মিনমো পুরোপুরি ড্রাঙ্কড হয়ে গিয়েছিল। জানা যায় যে মিনমোর বাবা অনেক বছর আগেই মারা যায়, আর সে তার মায়ের সাথেই থাকতো। জেহো জুনসাংকে জিজ্ঞেস করে, তোমার ফিউচারের কী প্ল্যান? তুমি কি তোমার বাবার রেস্টুরেন্টে কাজ করতে চাও? তখন জুনসাং বলে যে সে অনেক দিন আগে একটা জায়গায় পার্ট টাইম কাজ করত। সেখানে তার সাথে একটা লোক ছিল যে সবসময় তার মোবাইলে কিছু একটা করত। এসব দেখে জুনসাং ভীষণ কিউরিয়াস হয়ে পড়ে। জুনসাং তাকে জিজ্ঞেস করে যে তুমি সবসময় এটা কি দেখতে থাকো? তখন সে বলে এটা টাকা ইনকাম করার একটা দারুণ জিনিস। এখানে তুমি কম সময়ে অনেক বেশি টাকা ইনকাম করতে পারবে। এটা দেখে জুনসাংও সেসব শুরু করে দেয়। শুরুতে তার কাছে অনেক বেশি টাকা আসছিল। সে ওই খেলায় এতটাই মেতে গেল যে একদিন তার সমস্ত টাকা সে লাগিয়ে দিল সেখানে, আর তার সমস্ত টাকা ডুবে যায়। তাই ফাইনালি সে সব কিছু বন্ধ করে দেয়। তখন তার বন্ধু তাকে বলে এই খেলার ব্যাপারে আমার অনেক নলেজ রয়েছে, তুমি একটা কাজ করো, তুমি সব টাকা আমায় দিয়ে দাও, যা প্রফিট হবে আমি তোমায় সব ফিরিয়ে দেব। এই চক্করে লোন সার্কিট থেকে জুনসাং অনেক টাকা লোন নিয়ে নিল, কিন্তু কিছুদিনের মধ্যেই তার বন্ধু সমস্ত টাকা নিয়ে পালিয়ে চলে যায়। আর এইটা করতে গিয়ে ওর উপর অনেক টাকা দেনা এখন। যেহেতু তাকে জিজ্ঞেস করে তোমার বাবা তো সমস্ত টাকা মিটিয়ে দিয়েছিল। এখান থেকে সিন চলে আসে ফ্ল্যাশব্যাকে। যখন জুনসাং তার মিলিটারি সার্ভিস শেষ করে ফিরছিল, তখন ওই লোন সার্করা তাকে কিডন্যাপ করে নেয়, আর তারপর তারা জবরদস্তি তার কাছ থেকে টাকা চাইতে থাকে। ও নিয়েছিল মাত্র 10 মিলিয়ন, কিন্তু সুদের সাথে সেটা বাড়তে 400 মিলিয়ন হয়ে যায়। এরপর তারা ওকে একটা টেবিলের সাথে বেঁধে দেয় আর বলে তুমি আমাদের টাকাটা ফেরত না দিলে আমরা তোমার সব অর্গান বের করে নেব। বর্তমানে তারা মিনমোকে নিজেদের কাঁধে তুলে নিয়ে যায়। বাড়িতে ফিরে তারা আবারও গল্প করতে শুরু করে। জুনসাং জেহকে বলে যদি আমি ওদের পুরো টাকাটা ফেরত দিতে না পারি তাহলে ওরা আমার সব অর্গান বের করে দেবে। তারপর সে বলে যে সে ভেবেছিল তার বাবা হয়তো সব টাকা ফেরত দিয়ে দিয়েছেন, কিন্তু এখনও অনেক টাকা বাকি আছে। সে বলে সে ভেবেছিল যে মিলিটারি সার্ভিস থেকে ফিরে সে নতুনভাবে তার জীবন শুরু করবে, কিন্তু সেরকম কিছুই হলো না, বরং তার জীবনটাই বরবাদ হয়ে গিয়েছিল। জেহো তাকে বলে যে ওই লোকগুলো গিয়ে বলতে যে সমস্ত এই কাজগুলো ইলিগাল। জুনসান তাকে বলে যে স্কুলের সময় থেকেই তুমি পড়াশোনায় ভালো, আর খুব তাড়াতাড়ি তুমি ডাক্তারও হয়ে যাবে, তোমার জীবনে কোনো অসুবিধা হবে না। কিন্তু আমার ব্যাপারটা আলাদা, আমি যদি একটাও ভুল করি তাহলে সব কিছু গড়বড় হয়ে যাবে। এখানে আমরা জানতে পারি যে জোহর জীবনও খুব একটা ভালো চলছে না। যে কলেজে সে পড়তো সেই কলেজে কিছু প্রবলেম হয়েছিল, আর সে খুব তাড়াতাড়ি কলেজ থেকে এক্সপেল হয়ে যাবে। জানা যায় যে জোহের সাথে আরও অনেকেই ছিল যারা সবাই মিলে পরীক্ষায় চিটিং করে। তারা ধরা পড়েনি, কিন্তু জেহো ধরা পড়ে যায়, আর সেজন্যই একমাত্র তাকেই কলেজ থেকে এক্সপেল করা হয়েছিল। কিন্তু এই কথাটা সে জুনসাংকে জানায় না। ঠিক সেই সময়ে মিনমোর ফোনে তার মায়ের কল আসছিল। তখন তাদের মনে পড়ে যে মিনমো তাদের বলেছিল যে 12টা বাজার আগেই তাকে বাড়িতে ফিরতে হবে। জুনসাং বলে আমরা ওকে ট্যাক্সিতে বসিয়ে বাড়িতে পাঠিয়ে দেই। তখনই জোহার মাথায় একটা আইডিয়া চলে আসে। সে মনে মনে ভাবে যে ওর সাথে যারা চিটিং করেছিল তারা সবাই আরামসে বাহিরে ঘুরে বেড়াচ্ছে, আর ওকে এক্সপেল হতে হবে। আর এইসব ভেবেই সে মিনমোর মায়ের কলটা রিসিভ করে নেয়। মিনমোর মা জিজ্ঞেস করে তুমি এখনও বাড়িতে ফেরোনি কেন? তুমি আমাকে বলেও যাওনি যে কোথায় যাচ্ছ। জেহো তখন উত্তর দেয় তোমার ছেলে আমাদের সাথে আছে, আর তুমি যদি ওকে জীবন্ত দেখতে চাও তাহলে দ্বিতীয়বার আর এখানে কন্ট্যাক্ট করবে না, আর সাথে 1 বিলিয়ন ওয়ান রেডি রাখবে। তুমি যদি এরকম না করো তাহলে তোমার ছেলে আর বেঁচে থাকবে না।
এই সব কিছু শুনে জুনসাং তো অবাক হয়ে যায়। সে ভাবে যে জেহো মনে হয় মজা করছে। সে তাকে জিজ্ঞেস করে যে তোমাদের কলেজে তোমাদের অ্যাক্টিংও শেখায় নাকি? তোমার কথা শুনে তো আমি ভয় পেয়ে গেছি। তুমি ওর কাছে 1 বিলিয়ন ওয়ান চাইলে আর ফোনটাও রেখে দিলে, এইটা কি? জেহো বলে না, আমি মজা করছি না, আমি খুব সিরিয়াস। জুনসাং তখন ভীষণ রেগে যায় আর জেহোর হাত থেকে ফোনটা কেড়ে নেওয়ার চেষ্টা করে। জুনসাং বলে তোমার মাথা খারাপ হয়ে গেছে, এটা একটা খুব বড় ক্রাইম, আমরা দুজনে জেলেও যেতে পারি। জেহো তখন বলে যদি ওরা আমাদের ট্র্যাক করে তবেই আমরা জেলে যাব। আমরা যদি মিনমোর ফোনটা সুইচ অফ করে দিই ওরা আমাদের ট্র্যাক করতেই পারবে না। আর যদি সিসিটিভির কথা বলো, ওরা কি আর পুরো শহরের ক্যামেরা চেক করতে যাবে? ওরা তো জানেও না যে মিনমো কোন লোকেশনে এসেছে, আর পাবেও আমার কার্ড না ক্যাশ পেমেন্ট করেছিলাম। জুনসাং তখন বলে যদি তুমি তোমার এই পাগলামি না বন্ধ করো আমি নিজেই পুলিশকে জানাবো। জেহো বলে যদি তুমি পুলিশকে জানাও তাহলে তুমিও জেলে যাবে, কারণ এই সব কিছুতে তুমি আমার পার্টনার। তুমি মিনমোকে নিজের কাঁধে তুলে নিয়ে এসেছো, তোমার কি মনে হয় তুমি বেঁচে যাবে? জুনসাং তখন বলে তোমার মাথাটা কাজ করছে না, তুমি এসব কেন করছো? জেহো বলে যদি আমরা 1 বিলিয়ন পেয়েই যাই তাহলে সেটা আমরা আধা আধি ভাগ করে নিতে পারবো। কিন্তু তাও জুনসাং এটা মানতে চায় না। সে মিনমোর ফোনটা কাড়ার চেষ্টা করতে থাকে। সে জেহোকে বলে তুমি এসব বন্ধ না করলে আমাদের পুরো জীবনটা বরবাদ হয়ে যাবে। তোমার জীবনটা তো এত ভালোই চলছে, তুমি এরকম কেন করছো? জেহো তখন তাকে বলে তোমায় কে বললো যে আমার জীবন ভালো চলছে? তারপর সে জুনসাংকে বলে তোমার মায়ের কাছে 5 মিনিট আছে, তুমি ডিসাইড করো কি করবে। জুনসাং কিছুতেই রাজি হয় না আর তার হাত থেকে ফোনটা কেড়ে নেওয়ার চেষ্টা করতে থাকে। আর ওদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। ওরা দুজনকে ভীষণ বাজেভাবে মারতে থাকে। আর তখনই জেহো ফোনটা ফ্রিজের তলায় ফেলে দেয়। সে বলে যদি আমরা সারা জীবনও কাজ করি তবুও এত টাকা রোজগার করতে পারবে না। আর মিনমোর কাছে অনেক টাকা আছে, ও এত টাকা নিয়ে কী করবে বলো? আমরা গরিব ফ্যামিলিতে জন্মেছি, সেটা আমাদের ভুল নয়। মিনমো অনেক ভাগ্যবান যে ও একটা বড়লোক বাড়িতে জন্মেছে। তোমার কাছে 5 মিনিট সময় আছে, ডিসাইড করে নাও তুমি কি করতে চাও। এরপর জেহো একটা কনভেনিয়েন্স সেন্টারে যায় আর সেখান থেকে অনেকগুলো ডাক ট্যাপ আর ক্যাবল টাইস কেনে। এর মধ্যে জুনসাং মিনমোর ফোনটা খুঁজে পায়, কিন্তু ফোনের ব্যাটারি শেষ হয়ে যায়। পরের দিনে আমরা মিনমোর মাকে দেখতে পাই। সে একজন এক্সপার্টের সাথে দেখা করে। সে এক্সপার্ট তাকে জানায় যে তার কাছে 2টা অপশন আছে, 1 পুলিশের কাছে যেতে পারবে, আর 2 এই মেটারটাকে প্রাইভেটলি ডিল করতে পারবে। কিন্তু প্রাইভেটলি ডিলিংয়ের একটা প্রবলেম যে কখনো টাকা দেওয়ার পরও তারা হোস্টেসকে মেরে দেয়। অন্যদিকে জুনসাং মিনমোর ফোনটা চার্জ করে মিনমোর মাকে কল করতে যাবে এমন সময় জেহো সেখানে পৌঁছে যায় আর ওর হাত থেকে ফোনটা ছিনিয়ে নেয়। তারপর জুনসাংকে ঘর থেকে বের করে দিয়ে মিনমোর পুরো শরীরটা ডাক টেপ দিয়ে বেঁধে দেয়। তারপর তার ছবি তুলে তার মাকে পাঠিয়ে দেয়। এর মধ্যে জুনসাং ঘরে ঢুকে জেহোকে মারতে শুরু করে। তাকে বলে তোমার কি হয়েছে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি তো এরকম ছিলে না। এর মধ্যেই মিনমোর জ্ঞান ফিরে আসে আর সে জিজ্ঞেস করে তোমরা কারা? সে হেল্প করে চিৎকার করে সবাইকে ডাকতে থাকে। সেই সময়ে জুনসাং একটা বই দিয়ে খুব জোরে তার মাথায় আঘাত করে। প্রথমে তারা ভয় পেয়ে যায় মিনমো মারা গেছে ভেবে। তারপর জেহো পালস চেক করে জানায় যে সে মারা যায়নি, শুধু অজ্ঞান হয়ে গেছে। জুনসাং বলে এখনও দেরি হয়নি, আমরা একে হসপিটালে নিয়ে যাই আর এর মাকে বলে দেবো যে আমরা ড্রাঙ্কড হয়ে মজা করছিলাম। আমার পুরো ভরসা আছে এর মা আমাদের ক্ষমা করে দেবে। ঠিক সেই সময়ে পুলিশ সেখানে পৌঁছে যায়। তারা দুজনে পুলিশ দেখে ভীষণ ঘাবড়ে যায়। তারা মিনমোকে আলমারিতে বন্ধ করে দেয়। পুলিশ তাদের জানায় যে তোমাদের প্রতিবেশীরা কমপ্লেইন করেছিল যে এখান থেকে খুব আওয়াজ আসছে, তোমরা কি মারপিট করছিলে? জেহো বলে আমরা মারপিট করিনি, ব্যাস ছোট একটা আর্গুমেন্ট হয়ে গিয়েছিল। পুলিশ তখন বলে আমরা তোমার ঘর চেক করতে চাই, তোমরা কি এখানে একা? তারপর তারা বলে যে ঘরের অবস্থা দেখে মনে হচ্ছে না যে তোমরা শুধু আর্গুমেন্ট করেছো, মনে হচ্ছে বাজেভাবে মারপিট করা হয়েছে। পুলিশ অফিসারটা আলমারির দিকে এগোতে থাকে। জুনসাং বুঝতে পারে যে ওরা বাজেভাবে ফেসে যাবে এবার, তাই সে দৌড়ে গিয়ে জেহোর কলার ধরে ওর সাথে মারপিট শুরু করে দেয়। ও জেহোকে চোখের ইশারায় মারতে বলে যাতে পুলিশগুলো ডিস্ট্র্যাক্ট হয়ে যায়। পুলিশ ওদের থামাতে এলে ওরা পুলিশের গায়েও হাত তোলে। জুনসাং জেহোর গলা চেপে ধরে, তখনই পুলিশটা তাকে অজ্ঞান করে দেয়। পরবর্তীতে জানা যায় ওদের নামে কমপ্লেইন যে করেছিল তারা ছিল ওদের প্রতিবেশী। ওরা অন্য দিক থেকে সবই শুনছিল। ওরা জানতো যে ঘরের ভেতরে যাওয়ার সময়ে ওরা 3টে ছেলেকে দেখেছিল, কিন্তু পুলিশ শুধু 2টো ছেলেকে ধরে নিয়ে যাচ্ছিল। এই কথাটা সোয়ানকে অবাক করে দেয়। এর পরের দিনে ওরা দুজনকে পুলিশ স্টেশনে নিয়ে আসে। পুলিশ তাদেরকে বলে যে আমাদের রিটেন স্টেটমেন্ট চাই, তোমরা কেন লড়াই করছিলে, আর সমস্ত কিছু মেনশন করবে। আর তোমাদের দুজনের স্টেটমেন্ট যদি ম্যাচ না করে দুজনকে জেলে ঢুকিয়ে দেব।
এবারে জুনসাং আর কন্ট্রোল হলো না। সে পুলিশদের বলে, আমি আপনাদের কিছু বলতে চাই। ও কিছু বলার আগেই সেখানে অন্য একটা অফিসার আসে আর বলে, একটা এমার্জেন্সি এসে গেছে। সে বলে একজন মহিলা মিসিং আর আমরা ওর ফোনও ট্রেস করতে পারছি না, কারণ ফোনটা অফ। এটা শুনতে ওদের মনে পড়ে জেহো বলেছিল যে আমরা যদি মিনমোর ফোনটা অফ করে দিই তাহলে আমাদের কেউ ট্রেস করতে পারবে না। আর ক্যামেরার কথা, 5 কিলোমিটার রেডিয়াসে অনেক ক্যামেরা, আর এত অল্প সময়ের মধ্যে এত কিছু চেক করা সম্ভব নয়। এই সব কিছু ভেবে জুনসাং তার মন পাল্টে ফেলে। তারপর পুলিশ তাদের একটা ওয়ার্নিং দিয়েই ছেড়ে দেয়। বাইরে এসে জুনসাং জেহোকে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি এটা করবে? তখন জেহো বলে, মিনমোর মাকে অলরেডি ওর ফটো পাঠিয়ে দিয়েছি, আমি আর পেছাতে পারবো না। তখন জুনসাংয়ের মনে পড়ে ওকে এই লোন সার্কদের অনেক টাকা ফেরত দিতে হবে, আর সে একটা কন্ট্রাক্টে সাইনও করেছিল। এই সমস্ত কথা ভেবে সে জেহোকে জিজ্ঞেস করে, তুমি কি শিওর যে তুমি পুরো টাকাটাই পাবে? আর মিনমোর কি হবে? পরে তুমি কি ওকে ছেড়ে দেবে? জেহো বলে, আমরা ওকে ছেড়ে দেব, কারণ আমার কাছে একটা প্ল্যান আছে। তারপর ওরা দুজনেই বাড়িতে ফিরে মিনমোকে আলমারি থেকে বের করে আনে, কিন্তু একবারও ওর সাথে ডিরেক্টলি কথা বলে না। বরং জেহো একটা ভয়েস অ্যাপের থ্রু দিয়ে মিনমোর সাথে কথা বলতে শুরু করে, কিন্তু মিনমো শান্ত হয়ে বসেছিল না আর চিৎকার করতে থাকে। তখন জুনসাং ওকে চেপে ধরে শান্ত করে। এবারও জেহো ওই ভয়েসটা অ্যাপ দিয়ে মিনমোকে বলে যে এখন তুমি কিডন্যাপড, আমাদের সাথে কোঅপারেট করলে আমরা তোমায় ছেড়ে দেব। ঠিক সেই সময়ে মিনমো জুনসাংয়ের নাম ধরে ডাকে আর বলে যে তুমি আমায় বোকা ভেবেছ? তুমি কি ভাবলে আমি তোমায় চিনতে পারবো না? আর এর সাথে এপিসোড 1 এখানেই শেষ হয়ে যায়।